সালামু আলাইকুম। বাংলাদেশে এর আগে কিন্তু যে আসরটা কখনোই হয়নি। এনসিএলে কিন্তু ৪ দিনের ম্যাচ হয়েছে, বাট এবার কিন্তু প্রথমে ফার্স্ট টাইম যেটা এনসিএল এর টি-20 আয়োজন করতে যাচ্ছে এবং সেটা বিপিএল এর আগে। টুর্নামেন্ট কখন কোথায় কোথায় খেলা হবে, কয়টা টিম নিয়ে অবশ্যই ডিটেলস আমি জানাবো, অবশ্যই জানাবো। তো তার আগে যদি বলে নিই যে যারা একটু ফেসবুকে দেখতে পছন্দ করেন, আমি ফেসবুকের লিঙ্কটা দিয়েছি ডিসক্রিপশনে, অবশ্যই ফেসবুকে তো একটু ফলো দিয়ে দেবেন। তো বিষয় যেটা এনসিএল টি-20 বাংলাদেশ ক্রিকেটে বা আপনি বহির্বিশ্বে অন্য অন্য ক্রিকেট যেগুলো দেশ আছে, আপনি ইন্ডিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, সাউদি, যে কোনো দেশ বলেন, টি-20 টুর্নামেন্ট কিন্তু ঘরোয়াভাবে তারা কিন্তু একটা দুইটা পাশের দেশ পাকিস্তানি আপনি যদি দেখেন ঘরোয়া লিগ, ওয়ানডে যে লিগটা সেটা কিন্তু বড় করে আয়োজন করে। বাংলাদেশে কিন্তু টি-20 ক্রিকেটটা কখনোই উন্নয়ন হয়নি বা উন্নত হয়নি, আমরা ভালো প্লেয়ারও পাইনি এখন পর্যন্ত, জাতীয় টিমও টি-20টা ভালো করেনি। তারই পরিপ্রেক্ষিতে এবার কিন্তু যে জিনিসটা বিবেচনা করেছে বিসিবি, সেটা হচ্ছে টি-20 এনসিএল টি-20 ক্রিকেট লিগ যেটা সেখানে চালু করতে যাচ্ছে। সেখানে খেলবে হচ্ছে 8টা দল। যে আসরটা শুরু হবে হচ্ছে 11 তারিখ থেকে, অর্থাৎ ডিসেম্বরের 11 তারিখ থেকে, ফাইনাল 24 তারিখে হবে। তো যেহেতু বিপিএল এর আগে বা বিপিএল এর এক সপ্তাহ আগেই শেষ করা হবে, যেহেতু বিপিএল আছে, একটা প্রিপারেশনের বিষয় আছে, তো সব মিলিয়ে বিপিএল এর এক সপ্তাহ আগে যদি শেষ করা হবে, ফাইনালটা চিটাগং বা ঢাকাতে নেওয়া হবে। প্রত্যেকটা টিমে 15 জন থেকে 16 জন ক্রিকেটার কিনতে পারবে, দেশীয় ক্রিকেটার যারা আছে তারা কিনতে পারবে। আকর্ষণের বিষয় আজকে কিন্তু এটার কিন্তু একটা অনুষ্ঠান আয়োজিত হয়েছে আজকেতে, কিন্তু লাঞ্চ আর কি, যে কবে কখন কিভাবে শিডিউল অনুসারে আজকে ফাইনালে কিন্তু হোটেল থেকে কিন্তু আজকে এটা জানানো হয়েছে একদম প্রোগ্রামে, যেখানে উপস্থিত ছিলেন ফারুক আহমেদ, নায়ক সিয়াম ছিল, নায়ক আমির খানও ছিল, জানি না নায়ক নায়িকারাও কিন্তু এখন ক্রিকেটের দিকে ঝুঁকে পড়ছে, যেটা শাকিব খান তার বড় প্রমাণ। তো এনসিএল এর আসরগুলো হবে দিনে 2টা করে ম্যাচ হবে এবং দিবারাত্রির ম্যাচ হবে, যেখানে লাইটের আলোতে ম্যাচ হবে, 3টা থেকে শুরু হবে, আর একটা সন্ধ্যে 6টা থেকে শুরু হবে। যদি এই টি-20 লিগটা যদি চলে বাংলাদেশে, অনেক ক্রিকেটার বেরিয়ে আসবে ভাই, এবং ক্রিকেটারদের জন্য অনেক ভালো হবে। এবং বাংলাদেশের টি-20কে এগিয়ে নেওয়ার জন্য, টি-20 ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য এটা কিন্তু ভালো এবং বিশাল একটা উদ্যোগ আমার কাছে মনে হয়েছে, যেটা যে টি-20 ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য এর চেয়ে ভালো উদ্যোগ আর হয় না বললেই চলে। আমার চোখে খুবই ভালো লেগেছে এবং বিসিবির এটা মনে করবো যে আমি নতুন যে বিসিবি সভাপতি আসে তার উদ্যোগ এবং আসিফ মাহমুদের কিন্তু উদ্যোগে কিন্তু এই কাজটা সম্পূর্ণ করা সম্ভব। যেখানে তামিম ইকবালও ব্যাক করবেন, তামিম ইকবালও খেলবেন কথা হচ্ছে, এবং ন্যাশনাল টিমের প্লেয়াররা প্রায় প্লেয়ারে কিন্তু এনসিএল খেলবেন, স্পেশালি বলি মুশফিকুর রহিম থেকে শুরু করে সিনিয়র প্লেয়ার যেগুলো আছে। তো এনসিএল টি-20টা যদি সত্যিকার অর্থেই বাংলাদেশে সেরকমভাবে যদি আয়োজন করতে পারে, তবে আমার দেখে যতটুকু মনে হলো আজকে লঞ্চিং দেখে আমার যেটুকু মনে হয়েছে যে ভালো হবে এবং ভালো লেগেছে আমার কাছে। এখনও লাইভ চলছে, আপনারা যদি একটু ফলো করেন টি স্পোর্টসের পর্দায় কিন্তু লাইভ চলছে। তো আমার কাছে সব মিলিয়ে ভালো লাগছে। তো বাংলাদেশ ক্রিকেটে এগিয়ে নেওয়ার জন্য এনসিএলটা খুবই জরুরি। যেখানে টিম কিন্তু 8টা টিম, আমি আবার বলি 8টা টিম, 15 জন করে খেলোয়াড় থাকবে এবং ভেন্যু থাকবে চট্টগ্রাম এবং ঢাকার ভেন্যুটিকেও অ্যাড করা হয়েছে এবং অন্য অন্য ভেন্যুগুলোতে থাকবে। আর লাইভ দেখাবে, লাইভ দেখানোর একটা বিষয় এখন পর্যন্ত লাইভ দেখাবে জানা গেছে যত পর্যন্ত টি স্পোর্টস কিনে নিয়েছে, টি স্পোর্টসের আপনারা লাইভ দেখতে পারবেন। এটুকু ছিল আমার কাছে তথ্য। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, সালাম আলাইকুম।